এখন কথা বলি কন্ট্রোভার্সি নিয়ে, যে এটা নাকি 65 ওয়াটের পাওয়ার ব্যাংক এবং 100 ওয়াট দিতে পারে না। 9 ভোল্টে হুয়াওয়ে এফসিপি প্রোটোকলে সর্বোচ্চ নিতে পারলাম 28 ওয়াট, যা স্যামসাংয়ের পিপিএস মোডে পরবর্তীতে গিয়ে বেড়ে দাঁড়ালো 37 ওয়াটে। পিপিএস মোডেই 12 ভোল্টে আবার নেওয়া গেল 55 ওয়াট। এখন আমি জানি না বিষয়টা যে আপনারা জানেন কিনা, বাট 100 ওয়াট শুধুমাত্র 20 ভোল্টেই নেওয়া যায়। সেটা মোস্ট অফ দ্য পাওয়ার ব্যাংক এবং চার্জারের ক্ষেত্রেই সঠিক। এখন সমস্যাটা আমি যা দেখলাম, যারা ক্লেম করছে এই পাওয়ার ব্যাংকে 65 ওয়াটের, তারা ব্যবহার করছে বাসায় পড়ে থাকা এ ধরনের টাইপ সি নর্মাল পিডি কেবল। এ ধরনের কেবলগুলো দিয়ে সর্বোচ্চ 65 ওয়াটই নেওয়া পসিবল। 100 ওয়াটের কেবল যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র পাওয়ার ব্যাংক কেনার জন্য 3200-3400 টাকা বাজেট রেখে লাভ নেই। 100 ওয়াট আউটপুট নিতে গেলে 100 ওয়াটের কেবল সহ আপনাকে টোটাল অ্যারাউন্ড 4000 টাকার মতো বাজেট রাখতে হবে। এখন দেখুন 63 ওয়াটের জায়গায় 105 ওয়াট চলে এসেছে, এবং 100 ওয়াটের ক্ষেত্রে শুধুমাত্র কথায় না, অ্যাকচুয়ালি নেওয়া যাচ্ছে। তবে আপনি যত সূত্রই খাটান, এই পাওয়ার ব্যাংক 100 ওয়াট আউটপুট দিলেও চার্জ নেয় সর্বোচ্চ 60 ওয়াটে। 140 ওয়াটের চার্জিং মডিউল এবং 100 ওয়াটের কেবল ব্যবহার করে দেখেছি, কোনো লাভ হয়নি। মোল্লার দৌড় 60 ওয়াট পর্যন্তই। পিডি কেবল বাদ দিয়ে ইউএসবি কেবল লাগালে আবার স্পিড অর্ধেক হয়ে যাবে 30 ওয়াট। আরেকটা বিষয় আমাদের জানার থাকে যে এই পাওয়ার ব্যাংকটা 0 to 100% হতে কতক্ষণ সময় লাগে। উত্তরটা হলো 50% চার্জ হতে লাগে 43 মিনিট এবং ফুল চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট।